وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور الله ভাবার্থ হচ্ছে রাসূল আমি তোমার কাছে আমার পক্ষ থেকে রূহ পাঠিয়েছি কি পাঠিয়েছি রূহ যাকে আমি বানিয়েছি নূর আলোকবর্তিকা আল্লাহু আকবার আমি যাকে খুশি এই আলো তাকে দেই তুমি মানুষকে সে আলোর পথে আহ্বান করছো সে আলোর পথ সিরাতুল মুস্তাকিম যেই পথের মাধ্যমে মানুষের সাথে আল্লাহর সম্পর্ক রচিত হবে সেই রবের পরিচয় এই মহাবিশ্বের তিনি মালিক এবং তার কাছে সবাইকে আবার সবকিছুকে ফিরে যেতে হবে সুবহানাল্লাহ ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম রাসূল যেই জিনিসটির মাধ্যমে যেই বস্তুর মাধ্যমে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন তাকে বলা হয়েছে রূহ তাকে নামকরণ করা হয়েছে নূর আলো এই আলো কে দিয়েছেন রূহটাকে দিয়েছেন রূহ ছাড়া কি মানুষ বাঁচে কি বলেন বাঁচবে তার মানে হলো রাসূলের সাথে আমাদের সম্পর্ক আছে আমাদের জীবনের জীবন আছে জীবনের জীবন রূহ আছে রাসূলের সাথে আমাদের সম্পর্ক আছে আল্লাহর পক্ষ থেকে আসা এই নূরের সাথে আলোর সাথে আমাদের সম্পর্ক আছে সম্পর্ক নাই অন্ধকারের মধ্যে হারিয়ে যেতে হবে তাতে কোনো সন্দেহ এবং রাসূলের কাছে আল্লাহ যে রূহ পাঠিয়েছেন জীবন বিধান পাঠিয়েছেন আলোকবর্তিকা পাঠিয়েছেন যে সত্য পাঠিয়েছেন সেটি কি শুধু মক্কার জন্যই ছিল শুধু মদিনার জন্যই ছিল নাকি গোটা বিশ্বের জন্য ছিল বলুন গোটা বিশ্বের মানবতার জন্যই ছিল নাকি মানুষ ছাড়াও যত প্রাণী আছে সৃষ্টি আছে সবার জন্যই ছিল প্রমাণ কি বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কি সুন্দর কথা একটু সবাই পড়া যান একসাথে পড়া যায় একটু মন খুলে ভালোবাসা নিয়ে পড়ুন না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রাসূল আমি তোমাকে আলামিন সমস্ত পৃথিবীর জন্য মহাবিশ্বের মধ্যে যত বিশ্ব আছে যত আলাম আছে যত জগৎ আছে সব কিছুর জন্য রহমত করে পাঠিয়েছি আল্লাহু আকবার তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা সুবহানাল্লাহ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا الله বলছেন হে রাসূল আমি তোমাকে ফুরকান দিয়েছি
লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সমস্ত পৃথিবীর জন্য। সুবহানাল্লাহ। তার মানে রাসূলের রিসালাত ছিল বিশ্বজনীন, সর্বজনীন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত সময় আসবে, এই সর্বকালের সর্বস্থানের সকল মানুষের জন্য এই রিসালাত প্রযোজ্য, এবং এই রিসালাতের মধ্যেই মানবতার কল্যাণ আছে। সুবহানাল্লাহ বলবো না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন সেটি এর আগে, রাসূল আসার আগে এই পৃথিবীর বুকে যে অবস্থা ছিল মানবতার, মানবাধিকারে, মানব সমাজে, সেই অবস্থাটাকে আমরা জানি জাহেলি বলে, কি বলে, অথবা জাহেলিয়াত বলে আমরা চিনি। সেই জাহেলিয়াতের অন্ধকার দূর করে রাসূল যে আদর্শ, শিক্ষা, সভ্যতা, ব্যবস্থাপনা এনেছিলেন, যে অবদান রেখে গিয়েছিলেন, সেটিকে আজকে আমরা একটু আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এটা যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক ও শান্তির সমাজ প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আরো সমাজ সংস্কার পৃথিবীতে আছে, আসবে, এসেছিল, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীজির মতো করে কেউ সমাজ সংস্কার করতে পারেন নাই। তিনি শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, এবং তিনি এই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এরপরে মানবাধিকার প্রতিষ্ঠায় তার অবদান, মূলত এটা আগের কথারই এক্সটেনশন। যখন রাসূলের সমাজ সংস্কারগুলো আমরা জেনে যাব, শান্তি প্রতিষ্ঠার পদ্ধতিগুলো জেনে যাব, এর মাঝেই মানবাধিকারের বিষয়টাও তো অবশ্যই স্পষ্ট হয়ে যাবে। কারণ মানবাধিকার প্রতিষ্ঠা না করে কি সমাজ সংস্কার করা যায়? মানবাধিকার প্রতিষ্ঠা না করে কি শান্তি প্রতিষ্ঠা করা যায়? তাহলে পুরো শিরোনামের মূল কনসেপ্ট হলো সমাজ সংশোধন আর শান্তি প্রতিষ্ঠায় রাসূলের অবদান। এই বিষয়টি আজকে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। তো যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করবার তৌফিক দান করেছেন, প্রথমে সেই রবের শুকরিয়া আদায় করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। অন্ধকার না থাকলে তো মানুষ আলো চিনত না, আবার আলো না থাকলে অন্ধকারও চিনত না। এজন্য আরবিতে বলা হয় আল আশিয়াউ তুরাফু বিআদদাদিহা, মানে বস্তুকে সহজে চেনা যায় তার বিপরীত বস্তু দিয়ে, ঠিক না? এই জন্য রাসূল কিভাবে এই বিশ্ব সংস্কার করেছেন, মানবতার জন্য তার কি অবদান আছে মানবাধিকার প্রতিষ্ঠায়, শান্তি প্রতিষ্ঠায়, সেটা জানতে হলে অন্ধকারকে একটু জানা দরকার আছে নাকি নাই? সেই অন্ধকার যুগের কিছু চিত্র আগে আমরা তুলে ধরব, তাহলে বিষয়টা স্পষ্ট হবে এবং তার আলোকে আমরা পরবর্তী কথাগুলো বলতে পারবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন, রাসূলকে রিসালাত দেয়া হলো এবং প্রথম 3 বছর তিনি গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন। সে 3 বছরে 50-এর অধিক মানুষ মুসলিম হলেন। এক পর্যায়ে গিয়ে যখন দাওয়াতের কার্যক্রম প্রকাশ্যে আসলো, তখন মক্কার লোকদের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার মুসলমানদের প্রতি যখন বাড়তি থাকলো, এক পর্যায়ে রাসূল করিম মুসলিমদেরকে অনুমতি দিয়েছিলেন, তোমরা ইচ্ছে করলে এখন অন্য কোথাও গিয়ে আশ্রয় নিতে পারো, মানে হিজরত করতে পারো। তখন কিছু মুসলিম হাবাসায় মানে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। এটা আমরা সবাই জানেন না, এটাকে বলা হিজরত ইলাল হাবাসা। মুসলিমরা মক্কা থেকে চলে গেলেন আবিসিনিয়ায়, একটি আফ্রিকান দেশ। সেই দেশের বাদশা ছিলেন, তার নাম ছিল আন-নাজ্জাশী। তিনি একজন ভালো মানুষ ছিলেন,
সত্যবাদী ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। মক্কা থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি প্রতিনিধি দল পাঠানো হলো বাদশাহ নাজ্জাশীর কাছে। কি জন্যে? তার দেশে যে সব মুসলিম হিজরত করে চলে গিয়েছেন তাদেরকে ধরে আনার জন্য, তাদেরকে ফেরত আনার জন্য। ইন্না লিল্লাহি। চিন্তা করে দেখুন, সত্যের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাফিরদের হিংসা, ঘৃণা, শত্রুতা কত গভীরে প্রথিত, যে মক্কার মুসলিমরা সব কিছু ফেলে চলে গেলেন। ঠিক আছে, তোমরা মক্কায় থাকো, আমরা না হয় চলে গেলাম, তারপরেও তারা শান্তিতে নেই। কারণ কি জানেন? কারণ কি জানেন? কারণ সমস্ত অবিশ্বাসীরা, বাতিলপন্থীরা, যারা অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকে, তাদের মনে একটা ভয় থাকে যে সত্য অবশ্যই একদিন বিজয়ী হবে। সে বাংলাদেশে থাকুক আর অন্য কোনো দেশে চলে যাক, অতএব সত্যকে তারা সব সময় ভয় করে এবং সত্যের আগমন, বিজয়কে তারা ঠেকিয়ে দেওয়ার জন্যে, স্তব্ধ করে দেওয়ার জন্যে সর্বশক্তি ব্যয় করে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো, সত্য নিধনের জন্য বাতিলপন্থীরা যত বেশি নির্যাতনের স্তীর্ণতা বৃদ্ধি করে, সত্যের বিজয় তত ত্বরান্বিত হয়। সুবহানাল্লাহ। দেখেছেন ফেসিবাদী সরকার আর শাইখাতু হাসিনা, এই ফেসিবাদী সরকার এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য আলেমদেরকে হত্যা করে নাই। আলেমদের উপর এত ক্ষোভ কেন জানেন? সব ক্ষোভ কাদের উপরে? আলেমদের উপরে। কারণ হলো, আলেমরা যদি সত্য কথা না বলে, ইসলামের কথা না বলে, তাহলে তো ইসলাম থাকবে না। আলেমরা হলেন নবীদের ওয়ারিস। আলেমদেরকে যদি সমাজের কাছে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, তাহলে ইসলামকে নিধন করা খুবই সহজ হয়ে যায়। এই জন্য তারা এই সহজ পথটি বেছে নিতে চায়। কিন্তু তারা ভুলে যায় আলেমদেরকে নিধন করা এত সহজ। কারণ হচ্ছে, আল্লাহর ইসলাম কার দিন? তো আল্লাহর দিন কি আল্লাহ নিধন হতে দেবেন? আল্লাহ বাঁচিয়ে রাখবেন না? ওয়াদা করেছেন না? কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই জিকির, এই কোরআন, এই ইসলাম আমি আল্লাহ নাজিল করেছি। এই জিকিরকে আমি হেফাজত করব, কথা দিলাম। সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে বলছেন আল্লাহ পাক, الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك মুস্তাহজিইন। হে রাসূল, এই কোরআনকে যারা টুকরো টুকরো করে দিতে চায়, খণ্ডিত বিখণ্ডিত করে কোরআনের আলো নিভিয়ে দিতে চায়, তুমি ভয় করো না, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আমি তাদেরকে ছাড়বো না। ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, সবগুলোকে ধরবো এবং জবাবদিহি করব। তুমি তোমার কাজ করে যাও। ফাসদা বিমা তুমার, তোমাকে বলা হয়েছে দিন প্রচার করো, প্রতিষ্ঠা করো, করে যাও। ওদেরকে ভয় করো না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, তোমাকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, তোমাকে নিয়ে যারা দুষ্টমি করবে, প্রহসন করবে, তোমাকে নিয়ে উপহাস করবে, তোমাকে লাঞ্ছিত করার চেষ্টা করবে, আমি আল্লাহ তোমার সাথে আছি, ভয় করো না। তা রাসূলের সাথে আল্লাহ আছেন। তিনি কি সেই রাসূলের ওয়ারিসদেরকে বাদ দিয়ে দিবেন? না তাদের সঙ্গেও আছেন? আছেন নাকি নাই? রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, টেনশন করো না, ভয় করো না, হতাশ হয়ো না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমরাই বিজয়ী হবে যদি ঈমানদার হতে। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ ইয়াওমা লা ইয়ানফাউয যালিমিনা মা'যিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ বলছেন, আমি আমার নবীদেরকে সাহায্য করি, অবশ্যই করি, আমি আমার মুমিনদেরকে সাহায্য করি। সুবহানাল্লাহ। অতএব সত্যকে কেউ মুছে দিতে পারবে? এবার দেখুন, মক্কা থেকে আমর ইবনুল আসের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল নাজ্জাশীর কাছে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে অপবাদ ছড়ালো। এই মুসলিম যারা আপনার দেশে আগমন করেছে, হিজরত করেছে, অনুপ্রবেশ করেছে, তারা সন্ত্রাসী, তারা ধর্মদ্রোহী, দেশদ্রোহী। মানে যতভাবে বাদশাকে উস্কানি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়, কোনো ভাষাই তো বাদ দেওয়ার কথা। বাদশা চাইলে তো আর শাইখাতুল হাসিনার মতো বলতে পারতো, ধর সবগুলোকে আয়না করে ঢুকিয়ে দে, ঠিক না? কিন্তু ওই যুগেও কিছু ভালো মানুষ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আসলে ইসলামটা কেমন একটা ধর্ম, সুবহানাল্লাহ। সেই দেখেন প্যারিসে বসে একজন হিন্দু, কি নাম জানতেন? পিনাকি ভট্টাচার্য, মুসলিম নয়, হিন্দু, সত্য কথাগুলো বলছে না? আমরা কি তাকে টাকা দিয়েছি? দায়িত্ব দিয়েছিলাম? কথা কথা বলছে। তার মানে যখন অন্ধকার নেমে আসে আর মনে হয় এবার শেষ, আর কোন উপায়, আল্লাহ পাকে ভাবেই লোক তৈরি করে দেন, শক্তি তৈরি করে দেন, জনবল তৈরি করে দেন, কণ্ঠস্বর তৈরি করে দেন। অন্ধকারের ভেতর থেকে আলোকবর্তিকা জ্বলে উঠে সত্য নিয়ে। সুবহানাল্লাহ। এবার বাদশা বললেন, আপনাদের কথা শুনলাম, মুসলমানদের কথা মতো শুনতে হয়, ঠিক না? এটাই তো ন্যায় বিচার। ডাকলেন তাদেরকে। সেখানে মুসলিম প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আমাদের নবীজির আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। নামটি মনে রাখবেন যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, নামটি ভুলে যেও না। কারণ জাফর সেই ব্যক্তি, মানব ইতিহাসের, কূটনীতির ইতিহাসে যত বক্তৃতা ভাষণ আছে, তিনি শ্রেষ্ঠ কূটনীতিবিদ ছিলেন, যিনি এত সুন্দর করে ভাষণ দিয়েছিলেন। ওই সময় তার মতে এত সুন্দর ভাষণ কেউ দিতে পারে নাই। আসুন দেখা যাক তিনি কি বলেছিলেন। আইয়ুহাল মালিক কুন্না কাওমা আহলি জাহেলিয়া। বাদশাকে অত্যন্ত শ্রদ্ধা ভরে সম্বোধন করে বললেন, মহামান্য বাদশা, আমরা ছিলাম জাহিলি যুগের মানুষ। কোন যুগের মানুষ? জাহিলি যুগের মানুষ। আমাদের জীবনধারা কি ছিল শুনুন। না আবুদুল আসনাম, আমরা মূর্তির পূজা করতাম। ভয়ানক কথা। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন আল্লাহ কাদেরকে? মানুষকে না? কাকে দিয়েছেন? সেই মানুষ যখন তারই নির্মিত কোন নির্বাক অথবা সবাক প্রাণীর সামনে মাথা নত করে, তখন সে নিজেকেই শুধু লাঞ্ছিত করে না, সে গোটা মনুষ্যত্বকে লাথি মারে। কথা ঠিক না? এবং সে তার যথাযোগ্য সঠিক সত্য স্রষ্টাকে অস্বীকার করে। এই মহাবিশ্বের যিনি মালিক, তাকে অস্বীকার করে।
আপনি যার রাজ্যে বসবাস করছেন, আপনি যা রিজিক দিয়ে জীবন যাপন করছেন, তাকে অস্বীকার করে আপনি যখন অন্য কারো সামনে মাথা নত করবেন, এটা কোনো ছোটখাটো বিষয়, এটা হচ্ছে সবচেয়ে ভয়ানক বিষয় পৃথিবীর। তিনি বলছেন এরকম ভয়ানক অপরাধ আমরা করতাম, আমরা নিজেরা মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করতাম। এখানেই শেষ নয়, ওয়ানাকুলুল মাইতা, আমাদের রুচিবোধ এত নিচে নেমে গিয়েছিল, আমরা মৃত প্রাণীও খেতাম। মানুষ মরা প্রাণী কখন খায়? যখন তার রুচি থাকে না। আপনি খাবেন মরা গরুকে? খাবেন? 1 লক্ষ টাকা দিলেও তো খাবো না, 1000 কোটি টাকা দিলেও তো খাবো না। তারা মরা প্রাণী খেত স্বাভাবিক প্রাণীর মতো। তাহলে তাদের মধ্যে কোনো হিতাহিত জ্ঞান ছিল না, রুচিবোধ। এরপরে বললেন ওয়ানাতিয়াল ফাওয়াহিশ, এক একটা পয়েন্ট দেখুন। ওয়ানাতিয়াল ফাওয়াহিশ, আমরা এত নিকৃষ্ট ছিলাম, বনের হিংস্র প্রাণী, পশু পাখি, জন্তু জানোয়ার, তাদের চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছিলাম। আমরা নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, এগুলোর মধ্যে হারিয়ে গিয়েছিলাম। ইন্না লিল্লাহি, এটা কত বড় ভয়ানক বিষয়। একটা সমাজ যখন নগ্নতার মধ্যে হারিয়ে যায়, ওই সমাজের কোনো নৈতিকতা থাকে না। আর যখন মানুষের নৈতিকতা থাকে না, তখন সে এত মানুষ থাকে না। আর যখন সে মানুষই থাকে না, তখন আর তার কিসের সভ্যতা, কিসেরই সমাজ, কিসেরই অধিকার, সবকিছু ধ্বংস হয়ে যায়, তছনছ হয়ে যায়। কি হয়ে যায়? তছনছ হয়ে যায়। ওয়ানাকতাউল আরহাম, আমরা রেহেমের সম্পর্ক কেটে দিতাম, ছিন্ন করে দিতাম। বাবার সাথে সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক, ভাই বোনদের সাথে সম্পর্ক, চাচাদের সাথে সম্পর্ক, মামাদের সাথে সম্পর্ক, খালাদের সাথে সম্পর্ক, আত্মীয়তার যে বাঁধনগুলো আছে, এই আত্মীয়তার কোনো মূল্য আমাদের কাছে ছিল না। আমরা ব্যক্তি স্বার্থের কারণে কিংবা অন্য কোনো কারণে, কারণে অকারণে এই পবিত্র বন্ধনকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিতাম। আচ্ছা ভাই, পশু পাখিদের মধ্যে কি রেহেমের বাঁধন আছে? এরা বোঝে কিছু? এক জগতে বাবা, আর এক জগতে। কিন্তু আল্লাহ পাক মানুষের মধ্যে এই আত্মীয়তার বাঁধন সৃষ্টি করে দিয়েছেন। মানুষ যখন এই বাঁধনকে অস্বীকার করে, তখন মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য, সে তার বাবাকেও চিনে না, মাকেও চিনে না, ভাইকেও চিনে না, কারণ এই সম্পর্কের দাম তার কাছে। আমি একটা কাহিনী পড়েছিলাম, ইউরোপে এক যুবক তার বাবার কাছে এসে বললেন, বাবা, এই মেয়েটিকে আমি পছন্দ করেছি, বিয়ে করতে চাই। বাবা বললেন যে না, এই মেয়েটিকে তুই বিয়ে করিস না। কানে কানে বললেন, এই মেয়েটিকে বিয়ে করিস না, কারণ এই মেয়েটি তোর বোন, তোর মা জানে না, তোর মা জানে না। ছেলেটি আরেকটি মেয়েকে পছন্দ করে বাবাকে বললেন। বাবা এবারও বললেন, না না না, এই মেয়েটিকেও বিয়ে করিস না, এই মেয়েটি তোর বোন, তোর মা জানে না। এভাবে 3-4টা মেয়েকে পছন্দ করলো। প্রতিবার ওই লোক বলে, এই মেয়েটি তোর বোন হয় সম্পর্কে, তোর মা জানে না। তো মায়ের কাছে গিয়ে ছেলে বলল, ওখানে তো বাবা মা আলাদা আলাদা হয়ে গেছে, যে মা, আমি একটা বিপদে পড়েছি, তুমি আমাকে সমাধান দাও। আমি যখনই একটা মেয়েকে পছন্দ করি, বাবা বলে তোর বোন, তোর মা কিন্তু জানে না, এখন আমি করবোটা কি? তো মা বলে, দেখ, তোর যাকে খুশি তাকে বিয়ে কর, কারণ তুই যে তোর বাবার সন্তান না, এটা কিন্তু তোর বাবা জানে না। এটা বাস্তব, এটা আজকে বাস্তব। কতটা নগ্নতা, কতটা বেহায়াপনা,
কতটা আত্মপরিচয়হীনতা মানুষের হতে পারে, কোনো পরিচয় তার নাই, কি তার বাবা কি তার মা তাও সে জানে না। কি কারণে? ওই যে বাঁধনের কোনো সম্পর্ক মর্যাদা নাই, হারিয়ে গেছে। ইন্না লিল্লাহি, যখন আল্লাহ পাক নাজিল করলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যে ওরা আমার নবীকে খুব ভালোভাবেই চিনে। আমার নবী যে আমার নবী, সত্য নবী, এটা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান নাসারা ওরা ভালো করে চিনে, ঠিক যেভাবে নিজেদের সন্তানদেরকে ওরা চিনে। এখানে যদি 1 লক্ষ লোক থাকে, আপনি কি আপনার ছোট্ট সন্তানকে দেখলে চিনবেন না? চিনবেন না? 1 লক্ষ 1 কোটিও যদি হয় চিনবেন না? ওমর ইবনে খাত্তাব এই আয়াত নাজিল হওয়ার পরে এক ইহুদিকে বলেছিলেন, আচ্ছা ভাই, এই ব্যাপারে তোমাদের কি মতামত? ইহুদি পণ্ডিত আলেম ছিল, বড় আলেম ছিলেন। তিনি বললেন, সত্যি কথা, এই কথাটি 100 ভাগ সত্যি। বাল আকসারু মিন যালিক আও আকসারু মিন যালিক, বরং এর চেয়ে বেশি আমরা মুহাম্মদকে চিনি। অর্থাৎ আমি আমার সন্তানকে যতটা না চিনি, তার চেয়ে বেশি চিনি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর তখন হতবাক হয়ে বিস্ময় ভরে প্রশ্ন করলেন, এই কথার অর্থ কি? ওই ইহুদি পণ্ডিত বললেন, আমার সন্তান যে আমার সন্তান তা তো আমি নিশ্চিত নই, এটা জানে তার মা। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আল্লাহর নবী, সত্য নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে না? থাক, বলা দরকার নেই। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা ইন্না লিল্লাহি। এটাই হলো সমাজ। আচ্ছা বলুন, যেই সমাজে শক্তিশালীরা দুর্বলদেরকে খেয়ে ফেলে, সেটাকে কোন সমাজ বলা হয়? জঙ্গল। সেটা কি? গাবা। সেটা হচ্ছে আল মুজতামাউল গাবা, জঙ্গল। জঙ্গল, ওই জঙ্গলে হরিণ থাকে দুর্বল, সিংহ থাকে শক্তিশালী। সিংহ পেলে হরিণ ছাড়ে? কি বলেন, ছাড়ে? এক কথায় এটা ছিল জুলুমের সমাজ। কি সমাজ? জুলুমের সমাজ। সুবহানাল্লাহ। এই ছিল সেই সমাজের কিছুটা চিত্র। এবার বলুন, সেখানে কি না ছিল? এই পৃথিবীতে যত অন্যায়, যত খারাপ, যত নিকৃষ্ট কাজ, যত খোদাদ্রোহিতা, যত অমানবিক কাজ, যত অন্ধকার, যত অসভ্যতা, যত কলঙ্ক, যত চারিত্রিক পতন অধপতন, সবকিছু আছে না নাই? সব এখানে আছে। সেই ছিল সমাজ ব্যবস্থা। এবং এটা ছিল শুধু আরবদের জন্য না, পৃথিবীর বেশিরভাগ জায়গায় এটাই ছিল চিত্র, বাস্তব চিত্র। এরপরে বলছেন, হাত্তা কুন্না আলা যালিক, এভাবেই চলছিল আমাদের সেই জাহেলি জীবন। হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলান নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফা। ঠিক সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে একজন নবী পাঠালেন, রাসূল পাঠালেন। সুবহানাল্লাহ। একটু এই চিত্রটা স্মরণ করুন। একজন বাদশার সামনে দাঁড়িয়ে কথা বলছেন জাফর, তার বিপক্ষে দাঁড়িয়ে রয়েছে শত্রুরা, এবং সেই মুসলিমদেরকে মক্কা থেকে, দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। ধরুন সেখানে আপনি আমি এখন দাঁড়িয়ে রয়েছি, কি বাস্তবতা হতে পারে তখন? তিনি বলছেন, এমন একজন ব্যক্তিকে আমাদের কাছে পাঠানো হলো রাসূল বানিয়ে। তার নসব আমরা সবাই জানি, তিনি শ্রেষ্ঠ নসব থেকে এসেছেন। সুবহানাল্লাহ। ওয়াসিদকা,
তিনি কোনোদিন কারো সাথে মিথ্যে কথা বলেন নাই। তিনি সত্যবাদী এবং সমাজ তাকে সত্যবাদী বলে আখ্যা দিয়েছে। আমানাতা, তিনি আমানতদার, তিনি কোনোদিন খেয়ানত করেননি। আচ্ছা, তিনি এসে কি বলেন আমাদেরকে? এই সমাজ সংস্কার দেখুন কি করতে বললেন, কি করতে বললেন। ফাদাআনা ইলাল্লাহি লিনুওয়াহিদাহু ওয়া না'বুদা ওয়া নুখলি'a মা কুন্না না'বুদু নাহনু ওয়া আবাউনা মিন দুনিহি মিনাল হিজারাতি ওয়াল আওথান ওয়া নাখলা। তিনি এসে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সবাই পড়ো লা ইলাহা, লা ইলাহা তুফলিহু। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথা বলো, এই কথা বিশ্বাস করো, তাহলেই তোমরা সফলতা পাবে। এটা হলো 1 নম্বর সংস্কার। এই সংস্কারের মধ্যেই সব সংস্কার লুকিয়ে আছে, এই সত্যের মধ্যেই সব সত্য লুকিয়ে আছে। অর্থাৎ তিনি মানুষের কাছে স্রষ্টার পরিচয়টা তুলে ধরলেন। স্রষ্টাকে চিনো, তাহলেই তোমার জীবন সফল। তোমার অস্তিত্বের উৎসকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত অনাচার আছে এর মূল কারণ মানুষ আল্লাহকে চিনে না। আল্লাহকে, ইসলামকেও চিনে না, আল্লাহকেও চিনে না। আজকে দেখেছেন কিছু মেয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করছে, মানববন্ধন করছে, বলছে হিজাব যদি চয়েস হয় ওড়নাও আমাদের চয়েস। মানে আমি ওড়না পরবো কি পরবো না, জামা পরবো কি পরবো না, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। নাউজুবিল্লাহ, এটা নাকি তার ব্যক্তি স্বাধীনতা। সে জামা পরবে কি পরবে না, ওড়না পরবে কি পরবে না। ইন্না লিল্লাহি, ওড়না বলুন, হিজাব বলুন, পর্দা বলুন, সাতরুল আওরা বলুন, এটা বিধান কে দিয়েছেন? কে দিয়েছেন? যদি মানুষ তার রবকে চিনত, রবের বিরুদ্ধে কথা বলতো, কথা বলতো, কথা বলতো। রব্বুল আলামিন বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। এই মহাবিশ্বে যেখানে যা কিছু আছে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার সাথে আর কোন সৃষ্টিকর্তা ছিল? সৃষ্টি করেই তিনি ছেড়ে দেন নাই, বরং রিজিকও তিনি দান করছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। আল্লাহু আকবার। রিজিক কে দিচ্ছেন? কে দিচ্ছেন? যদি আল্লাহ বৃষ্টি না পাঠাতেন ভূমিতে ফসল হতো? ফসল হতো? إن في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما بث فيهما من دابة آيات لقوم يوقنون واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موته وتصريف الرياح آيات لقوم يعقلون تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها
ফাবাশশিরহু বিআযাবিন আলীম, বিআযাবিন ইন্না লিল্লাহি। আল্লাহ বলছেন, হে মানুষ, আকাশ থেকে রিজিক কে পাঠায়? রিজিক মানে বৃষ্টি। ওই বৃষ্টি দিয়ে জমির উর্বর করে ফসল আমি ফলাই। হাযা খালকুল্লাহ ফারুনি মাযা খালাক। এগুলো আমার সৃষ্টি। তোমরা যাদের পূজা করো দেখাও তো কি সৃষ্টি করেছে। আমি যে কোরআন দিলাম এর শ্রেষ্ঠ আয়াত আর কি হতে পারে? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরেছেন। এজন্য পরে আল্লাহকে বলছেন, কুল আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। হে রাসূল বলো, তোমরা কি বলছো আল্লাহকে বাদ দিয়ে আমি অন্য কিছুর পূজা করব? হে জাহেল সম্প্রদায়, এরপরে কথা বলবে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আমি তোমাকে বললাম, সব নবীকে বলেছি, ওহী করেছি, আমি ছাড়া যদি কারো দাসত্ব করেছো তোমাদের সবকিছু বরবাদ করে দেব, বাতিল করে দিব, ধ্বংস করে দিব এবং তোমরা চরম বিপর্যস্ত হয়ে যাবে। বালিল্লাহ ফাআবুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। অতএব ইবাদত করো শুধু কার? শুধু কার? শুকরিয়া করো কার? এরপরেই বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি। ওরা আমাকে ভালো করে চিনে না, জানে না, আমার সম্মান ওরা দিতে জানে না। আল্লাহু আকবার। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ওই দিন বললাম, বাবা নামাজটা পড়ে ঘুমাও, এশার নামাজ। ঘুমে ঘুমে ছিল, উঠেই নামাজ শুরু করে দিয়েছি বিছানায় বসেই। আমি এবার একটু দূরে গেলাম, তোর মা জিজ্ঞেস করছে, তুমি ওযু না করে নামাজ শুরু করে দিয়েছো, তোমার তো ওযু নাই। তো নামাজ শেষ করে বলে, একটু একটু ওযু আছে। কি ব্যাপার, ওযু একটু থাকে কিভাবে? থাকলে সব থাকবে, না থাকলে একটুও। তো বলে, মা আমি তো অল্প অল্প প্রসাব করেছি। কি করেছি? অল্প অল্প প্রসাব করেছি, ওযু আমার আছে, একটু একটু আছে। ছোট মানুষ, ও যা বুঝে তাই বলেছে। এরকম কিছু মানুষ আমাদের সমাজে। কেমন? আল্লাহর ইবাদতের কথা যখন বলা হচ্ছে, রাসূলের প্রথম সংস্কার ছিল আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না। দ্বীনের বিজয়। এখন কিছু মুসলমান মনে করে কথা ঠিক আছে, নামাজ তো পড়ছি, রোজাও রাখি, যাকাতও দেই, হজটাও তো করে আসলাম, মিলাদ মাহফিলে তো মাঝে মধ্যে করাই আলেমদের ডেকে, মাশাআল্লাহ আমি অনেক বড় মুসলমান। এর বাহিরে মনে হয় কোনো ইসলাম আছে নাকি নাই? আছে নাকি নাই? তো ওযু যেমন অল্প অল্প থাকে না, থাকলে সবটুকুই থাকতে হবে, ঈমানও অল্প অল্প থাকবে না। এই কোরআনকে অল্প অল্প বিশ্বাস করলে হবে না, বিশ্বাস করলে কমপ্লিটলি বিশ্বাস করতে হবে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথা কার? প্রতিটি কথা কার? কোরআনে কি আল্লাহ শুধু নামাজি করতে বলেছেন? এখানে রাষ্ট্র ব্যবস্থার কথা নাই, বিচার ব্যবস্থার কথা নাই, চুরির শাস্তি নাই, ব্যভিচারের শাস্তি নাই, সেগুলো কি ইবাদত নয়? বলুন তো, চুরির শাস্তি কে দিবে? আমাকে বলুন। হত্যার বিনিময়ে হত্যার কিসাসের বিধান কে বাস্তবায়ন করবে? রাষ্ট্র। কে করবে? রাষ্ট্র হত্যার বিধান বাস্তবায়ন করবে, রাষ্ট্র চুরির দণ্ড বাস্তবায়ন করবে, রাষ্ট্র যাকাত উত্তোলন করে সঠিকভাবে বন্টন করবে, এটা তার দায়িত্ব ছিল। রাষ্ট্র সমাজের জন্য রাষ্ট্র নিরাপত্তার বিধান করবে, রাষ্ট্র অক্ষমদের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করে সমাজের রাষ্ট্রের প্রত্যেক
নাগরিকের জানমাল এবং তার মৌলিক অধিকার নিশ্চিত করবে। এটাই তো ইসলামের শিক্ষা, তাই নয় কি? তাহলে সেই রাষ্ট্র কি এই দায়িত্ব পালন করবে কোনোদিন? যদি সেই রাষ্ট্র কোরআন ভিত্তিক রাষ্ট্র না হয়, বলুন করবে কোনোদিন? কোরআন ভিত্তিক রাষ্ট্র না হলে সেই রাষ্ট্র কোনোদিন আপনার আমার কল্যাণে কাজ করবে না। সেই রাষ্ট্রে যারা বসবে তারা নিজেদের পকেট ভর্তি করার জন্য হয়তো চাঁদাবাজি করবে, গুন্ডামি করবে। কিন্তু জনগণ কি খেলো না, কি পেল না, এই চিন্তা তাদের মাথায় নাই। কথা ঠিক না বেঠি? ওই জায়গায় যদি আপনি কোরআনের ধারকদেরকে পৌঁছাতে না পারেন আর বলেন আমি মুসলমান, যদি আপনার মধ্যে রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, পারিবারিক ব্যবস্থাপনায়, সমস্ত ব্যবস্থাপনায় ইসলামের ব্যবস্থাপনাকে বিজয়ী করার জন্য কোনো চিন্তা না থাকে, কোনো অনুরাগ না থাকে, কোনো চেষ্টা প্রচেষ্টা উদ্যোগ সৎসাহস না থাকে, তাহলে আপনি কিসের মুসলমান? আপনি কার দাসত্ব করছেন? আপনি কি ওই আল্লাহ দাসত্ব করছেন যিনি অক্ষম, যিনি আপনার জন্য, রাষ্ট্রের জন্য বিধান দিতে পারেন না? তিনি শুধু আপনার নামাজ নিয়ে খুশি হয়ে যাবেন না। আপনার আমার প্রভু অক্ষম নন, তিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা, আর মহাবিশ্বের দুনিয়া তার বিধানকে বিজয়ী করার জন্যই তো আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। যে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বিজয়ী করতে হলে প্রথম যে বিশ্বাস তার মনের মধ্যে গেঁথে দিতে হবে, তোমার আমার জীবনের সব কিছু ওই স্রষ্টার সামনে সমর্পণ করে দিতে হবে। মূর্তির সামনে নয়, নেতার সামনে নয়, নেত্রীর সামনে নয়, বন্ধুর সামনে নয়, বান্ধবীর সামনে নয়, মানুষের বানালে কোনো আইনের সামনে নয়। মুসলমান নেত্রী নতি স্বীকার করবে, মাথা নত করবে আল্লাহর সামনে, আর মেনে নিবে আল্লাহর প্রতিটি আইন। ইন্নামা كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون। আল্লাহ বলেছেন তারাই হলো আমার ঈমানদার বান্দা। আল্লাহ নিজে তার ঈমানদার বান্দাদের পরিচয় দিয়েছেন। তাদের পরিচয় হলো যখন তাদেরকে ডাক দেওয়া হয় আল্লাহর দিকে, রাসূলের দিকে, কাদের দিকে? তখন তারা বলে সামিআনা ওয়া আতা'না। আমাদের কোনো সে নেই, আমাদের কোনো মতামত নেই, আমাদের কোনো প্রতিবাদ নেই, আমাদের কোনো অবজেকশন নেই। আল্লাহ তোমার বিধান শিরোধার্য, রাসূল আপনার সুন্নাহ শিরোধার্য, এর বিপরীতে অবস্থান করার কোনো অধিকার আমাদের নেই। মাথা পেতে নিতে পারে যারা নিরঙ্কুশ ভাবে অ্যাবসলিউটলি আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিতে পারে, আল্লাহ বলেন তারাই হলো ঈমানদার। আর সেই ঈমানের সূচনা হয় কি দিয়ে? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে তোমরা সফল হবে। সুবহানাল্লাহ বলবে না? তাহলে তিনি বলছেন, রাসূল আমাদেরকে এই কথাটি প্রথমে শিক্ষা দিলেন। এরপরে বললেন ওয়া আমারানা বিসিদকিল হাদিসি ওয়া আদাইল আমানাহ। সেই নবী আমরা যখন মিথ্যাচারের মধ্যে ডুবেছিলাম, অসত্য, বাতিল, খিয়ানত, গাদ্দারি, এগুলো আমাদের চরিত্র হয়ে দাঁড়িয়েছিল, তিনি এসে আমাদের শিক্ষা দিলেন মিথ্যা বলবে না, জীবন চলে গেলেও মিথ্যা বলবে না, আমানতদারিতার সাথে খিয়ানত করবে না। আমানতকে প্রাপকের কাছে পৌঁছে দেয়া, এর আরেক নাম হচ্ছে আল্লাহ আদল ওয়াল আদালা, ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। আদালার উল্টো হলো জুলুম, জুলুমের অ্যান্টনি হলো আল আদল। ঠিক না বেঠিক? যেখানে আদল থাকে সেখানে জুলুম থাকবে না, যেখানে জুলুম থাকবে সেখানে আদালত থাকতে পারে না। আলো আর আধার কি একসাথে থাকতে পারে? কি বলেন পারে? তাহলে আল্লাহর নবীর সংস্কার ছিল সমস্ত জুলুম উৎখাত করে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।
ন্যায় বিচার তো সবাই তো ন্যায় বিচারের কথাই বলে, ঠিক না? সব দলেই বলে সুশাসন প্রতিষ্ঠা করব। যেমন শাইখাত হাসিনা বলতেন, জনগণের ভোটাধিকার আমি ফিরিয়ে দিয়েছি, যদিও কেউ ভোট দিতে আমরা পারি নাই। বিসমিল্লাহি মাশাআল্লাহ, ঠিক না বেঠিক? ন্যায় বিচারের কথা সবাই বলে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত ন্যায় বিচারের স্লোগান তারা দিবে, মানবাধিকারের স্লোগান দিবে, সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন আর মুখরোচকার সুমধুর স্লোগান দিবে, কিন্তু সেগুলো অন্তঃসার শূন্য থেকে যাবে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত না। রাসূল এ কথা বলে যান নাই কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, এটা বলে যান নাই শুধু, বরং তিনি হাতে কলমে 10 বছর এটা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। কি দিয়েছেন? কি দিয়েছেন? আজকে একজন নেতা বলছে, শুনলাম, ইসলামের নামে ভোট চাইলে হাত পা ভেঙে দিব। আচ্ছা বলুন, মুসলমান তো ইসলামের নামে ভোট চাইবে, কারণ সে তো মুসলমান, আর কাফেররা ভোট চাইবে অমুক তমুক নেতার নামে, ঠিক না বেঠিক? মুসলমানের সবকিছু হবে কার জন্য? ভোট কি তার বাহিরে? ভোট কি তার বাহিরে? আপনার খাওয়া কার জন্য? ঘুম কার জন্য? নিদ্রা কার জন্য? বসা কার জন্য? হাঁটা কার জন্য? জীবন কার জন্য? বিয়ে কার জন্য? শিক্ষা কার জন্য? উপার্জন কার জন্য? বলুন না। যদি আপনি আপনার গোটা জীবনকে আল্লাহর জন্য করতে না পারেন, আপনি মুসলিম হতে পারবেন? আর এটা তো আরো মারাত্মক বিষয়। রাষ্ট্রের হাত না আছে কোথায় ভাই? রাষ্ট্র এমন শক্তিধর একটা অর্গান, এর হাত আপনার বাথরুমেও আছে, আপনার বেডরুমেও আছে, আপনার শিক্ষা ব্যবস্থা একটা হাত দিয়ে রাখছে, আপনার বিচার ব্যবস্থা আরেকটা নখর বসে রাখছে, আছে নাকি নাই? তাহলে ওটা এমন একটা শক্তিধর বিষয়, যার প্রভাব প্রতিপত্তির বলয় থেকে আপনার ব্যক্তি জীবন তো দূরের কথা, কোনো কিছুই বাহিরে নাই। ওই জায়গায় কোরআন না বসিয়ে আপনি ঘরের মধ্যে বসে তাহাজ্জুদ পড়ছেন, ওই তাহাজ্জুদের মধ্যে আপনাকে ওই বাতিল খোদাদ্রোহী নাস্তিকবাদী রাষ্ট্র এসে আপনার ঈমানটা ছিনিয়ে নিতে পারে। আপনি তাহাজ্জুদ পড়ছেন আর মনে মনে ভাবছেন আজকে অফিসে গিয়ে একটা বড় ঘুষ খাবো, আজকে বড় কি আছে, লেনদেন একটা আছে, আজকে বড় একটা ঘুষ খাবো। গিয়ে বলে এই কি দিবি, তাড়াতাড়ি দে, নামাজের আজান হয়ে গেছে। আছেন না ভাই? তাহাজ্জুদ করে ঘুষ খায়। কেন ঘুষ খায়? গোটা অর্থ ব্যবস্থা, গোটা প্রশাসন ধ্বংস হয়ে গেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে। ঘুষ ছাড়া কোথাও কিছু হয় না। আপনি এখন মনে করুন এই এলাকার ভোটার, ওই এলাকায় যাবেন, স্থানান্তর করতে ঘুষ দিতে হয়। খবর নিয়ে দেখেন, গেলে ঘুষ ছাড়া কিছু হয় না। এই সমাজ নষ্ট হয়ে গেছে, প্রশাসন পচে গেছে, গলে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। এই মরা লাশ যদি জীবিত করতে হয়, আল্লাহর কসম, ধর্মনিরপেক্ষবাদী, খোদাদ্রোহী, নাস্তিকবাদী শক্তি, কোরআন বিরোধী শক্তি দিয়ে কোনোদিন তা হবে না, হবে না, হবে না। যদি 5 টাকা 500 টাকা কিংবা তার রক্তচক্ষুর ভয়ে কোরআন বিরোধীদেরকে আপনি ভোট দেন, ইসলামী শক্তির বিরোধীদের আপনি ভোট দেন, আপনি একজন বাতিলের সহযোদ্ধা হিসাবে আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। খবরদার, জালেমদের পক্ষ অবলম্বন করবে। এই কোরআন দিয়ে যারা শাসন করে না তারা জালেম। তারা কি? তারা কি? কে বলেছেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। কে বলেছেন? স্পষ্ট কথা মুসলমান শুনে রাখো, বাংলার মুসলমান শুনে রাখো, যদি মুসলমানিত্ব দাবি করতে চাও, কোরআনের এই বিধান অস্বীকার করো না। আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে শাসন করবে না তারা কাফের। আমার কথা নয়, তারা ফাসিক, তারা জালেম। এখন আপনি ব্যাখ্যা খুঁজে দেখুন, তাফসীর খুঁজে দেখুন, এটা আপনার বিষয়। কথা তো স্পষ্ট।
কথা কি? অতএব ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে দুটো ঘটনা বলবো, জাস্ট একটু স্মরণ করিয়ে দেব। ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সমাজকে ন্যায় বিচার না থাকলে সব তছনছ হয়ে যাবে, কোনো কিছুর কোনো দাম, সব ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ওই সময়কার ঘটনা, একজন মহিলা চুরি করেছিল মক্কায়। একজন মহিলা মাত্র ইসলাম সেখানে পৌঁছালো, ওই গোত্রের লোকেরা এসে সরাসরি রাসূলকে বলার সাহস পেল না। রাসূল যাকে খুব বেশি পছন্দ করতেন এমন একজনকে সুপারিশ করার জন্য স্বনির্বন্ধভাবে তারা অনুরোধ করেছিল। তার নাম উসামা বিন যায়েদ। উসামা বিন যায়েদ, যাকে রাসূল কোলে পিঠে করে মানুষ করেছিলেন। উসামা, তুমি বললে হয়তো রাসূল শুনতে পারেন, একটু সুপারিশ করো না ভাই। এই মহিলা চুরি করেছে, ভুল হয়ে গেছে, যদি হাত কেটে দেওয়া হয় ইসলামের বিধান মোতাবেক, তাহলে সমাজের কাছে আমরা খুব লাঞ্ছিত হয়ে যাব, আমাদের অবস্থান নড়বড়ে হয়ে যাবে। উসামা রাসূলকে সুপারিশ করেছিলেন। রাসূল তখন বলেছিলেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি আল্লাহর দণ্ড বিধান বাস্তবায়ন না করার জন্য সুপারিশ করছো? ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুদ দুঈফ আবিশ শারীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দুঈফ আকামু আলাইহিল হাদ। তোমাদের পূর্বে এই পৃথিবীতে অনেক জাতি গোষ্ঠী ছিল, তাদের সভ্যতা ছিল, রাষ্ট্র ছিল, সমাজ ব্যবস্থা ছিল, উন্নতি ছিল। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কেন জানো? তাদের অবস্থা এমন ছিল, সমাজের ধনবানেরা, প্রতিপত্তিশালীরা যখন চুরি করত তাদের হাত তারা কাটতো না, কিন্তু গরিব দুর্বল মানুষগুলো চুরি করলে তাদের হাত তারা কেটে দিত। এই বৈষম্যের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। এই বৈষম্য আমি করব না, আমাদের ইসলামে কোনো বৈষম্য চলবে না। অন্যায় যদি আমিও করি, আমার সন্তান করে, তারপরেও দণ্ডবিধি বাস্তবায়িত হবে। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মাদের মেয়ে, আমার কলিজার টুকরা সন্তান, আমার তনয়া ফাতিমাও যদি চুরি করে প্রমাণিত হয়, আমি তার হাত কেটে দিব, আমি তার হাত কেটে দিব। বিধানকার, বিধানকার। এরকম যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার জনগণের উপরে প্রতিষ্ঠা করবার আগে শাসকদের উচিত নিজেদের উপরে প্রতিষ্ঠিত করা, তাহলে এই ন্যায় বিচার আসবে। আর নিজেদের ব্যাপার আসলে সেখানে কি ৯-৬ করে পার করিয়ে দিল, আর জনগণের ব্যাপারে ১০০ ভাগ সঠিক। এটার নাম হলো অবিচার। এর নাম কি? দেখেছেন রাসূল কিভাবে সংস্কার করেছেন? এখানেই শেষ নয়, বদরের প্রান্তরে চলে যান। ৩১৩ জন মুসলমান ১০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধের জন্য দাঁড়িয়ে গেছে। এক অসম যুদ্ধ। ওদের কাছে সর্বাধুনিক সমরাস্ত্র, আমাদের কাছে কিছুই নাই, অনেকটাই শূন্য হাতে আমরা মুসলিমরা দাঁড়িয়েছিলাম। রাসূল সৈন্য সমাবেশ করছেন, কাতারবন্দি করছেন, এটা তার স্ট্র্যাটেজি। একজনকে দেখলেন কাতারের বাহিরে দাঁড়িয়ে আছে, তার নাম সাওয়াদ বিন গাজিয়া। সাওয়াদ, ইস্তাউই, সোজা হয়ে দাঁড়াও, কাতারের ভেতরে গিয়ে দাঁড়াও, ডিসিপ্লিন ভায়োলেশন করো না। সাওয়াদ এই কথা বললে তাকে, এই কথা বলে রাসূলের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে তাকে একটা গুতা মারলেন। কি মারলেন? গুতা মারলেন। সাওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আউজাআতানি, আমাকে কষ্ট দিয়েছেন, আমি ব্যথা পেয়েছি।
প্রতিশোধ নিতে চাই। নবীজি বললেন, জামা খুলে দিলেন এবং বললেন, প্রতিশোধ নাও। সুবহানাল্লাহ। রাসূল নিজের জামাটা খুলে বললেন, প্রতিশোধ নাও, তোমাকে যেভাবে গুতা মেরেছি আমাকে ঠিক সেভাবে একটা গুতা মারো। সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোন রাজা, কোন বাদশা, আহলান ওয়া সাহলান, মারহাবান, আহলান ওয়া সাহলান, আমাদের সম্মানিত মেহমান, অত্যন্ত প্রিয় ভাই আমার মাওলানা মনোয়ার হোসেন মমিন সাহেব, তিনি সাতক্ষীরা থেকে এসেছেন। আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান, মারহাবান বিহি। মানুষটাও সুন্দর, গলাটাও সুন্দর, মাশাআল্লাহ। আলোচনা আরো সুন্দর। আল্লাহ পাক তাকে কবুল করুন, আমিন। তো আমি আর দীর্ঘায়িত করব না, দুটো কথা বলে শেষ করব। আল্লাহ, সবাই জানেন রাসূল যখন মক্কায় এসেছিলেন, ওই জাহেলিয়াতের সবচেয়ে ভয়ানক একটা বিষয় ছিল সন্তানদেরকে জীবন্ত হত্যা করা। ছিল কি না? এই পৃথিবীতে সন্তানরা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয়, ঠিক না? কলেজার টুকরা বলা হয়, নয়নের পুত্তলি বলা হয়। কলেজার টুকরা মানে কি? আপনার অস্তিত্বের অংশ। সেই সন্তানদেরকে তারা জীবন্ত সমাধিস্থ করে দিত। অপরাধ কি ছিল? তারা কন্যা সন্তান। কি সন্তান? কি সন্তান? চিন্তা করতে পারেন একটা সমাজের অধঃপতন কোথায় গিয়ে দাঁড়াবে? মানবাধিকারের মূল যে 5টা পয়েন্ট আছে, জীবন রক্ষা, সম্পদ রক্ষা, সম্মান রক্ষা, আকল রক্ষা, নসব রক্ষা, ধর্ম রক্ষা, এই অধিকারগুলো কতটা ভুলুণ্ঠিত হলে একটা বাচ্চা নিষ্পাপকে সমাধিস্থ করা যায়। নবীজি সেই সমাজের প্রচলিত প্রথা বিলুপ্ত করে দিতে সক্ষম হয়েছিলেন না? এটা এত সহজ না, বিশ্বাস করুন। কোন সমাজে যদি কোনো একটা প্রথা স্থিরতা পায়, ওই প্রথা সহজে উৎপাটন করা যায়। এটার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, প্রয়োজনে রক্তক্ষয়ী আন্দোলনও হয়। তার মানে রাসূল সেই জাহিলি সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে চুরে চুরমার করে সে বিধ্বস্ত ভূমির উপরে আরেকটি সভ্যতা রচনা করেছিলেন। তার নাম হলো ইসলাম, তার নাম ন্যায় বিচার, তার নাম মানবাধিকার, তার নাম নারীর অধিকার, নারীর মর্যাদা। আজকে একজন নারী বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটা আমার ব্যক্তিগত বিষয়, আপনার এখানে নাক গলাতে আসেন কেন? ইন্না লিল্লাহ। আমরা ভেবেছিলাম মেয়েরা খুশি হয়ে যাবে, কারণ এই মেয়েরা কাজ করে, চাকরি করে, আবার বাসায় এসে সব কাজ করে। স্বামীও চাকরি করে, স্বামী বাসায় এসে জামা কাপড় খুলে নতুন করে ফ্রেশ হয়ে ঘুমায়, চা খায়, টিভি দেখে, আর স্ত্রী তার নারীত্বের পরিবারের সব দায়িত্ব পালন করে, ঠিক না? ঠিক। এরপরে যদি মা হন, তিনি ছোট্ট বাচ্চা থাকে, সেই বাচ্চাটাকে রেখে যখন চাকরি করতে চান, বলেন মায়ের মন কি ওখানে থাকে? আমি আমার এক বন্ধুকে নিয়ে একটা বাসা খুঁজতে গিয়েছিলাম জালালাবাদ। দারুণ একটা বাসা পেলাম, খুবই সুন্দর, সাজানো গোছানো, খুব ওয়েল ডেকোরেটেড। কয়েকটা বাচ্চা ছোট্ট ছোট্ট বাসায় আছে। এটা কাজের মেয়ে মনে হয় হবে। বাচ্চাগুলো মারামারি করছে, কান্নাকাটি করছে, চিল্লাচিল্লি করছে। খুব মায়া লাগলো যে বাবা কোথায়, মা কোথায়। একটু খোঁজ নিলাম, বলা হলো তারা চাকরি করতে গেছে সীতাকুণ্ড। কোথায়? সীতাকুণ্ড। বাবা ওখানে, মা ওখানে, আর ছোট্ট বাচ্চাগুলো বাসায় বসে মারামারি করে, ফালাফালি করে, কান্নাকাটি করে, ভাঙচুর করে আছে একটা কাজের মেয়ে। বলুন এই বাচ্চাগুলো কি অপরাধ করেছে? বিবিসির এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল বালক শিশুদেরকে, যে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয়, ভাবার্থ বলছি, এই রাষ্ট্র, এই সমাজের কাছে তোমরা কি চাও? তখন তারা বলেছিল, আমরা রাষ্ট্রকে, এই সমাজকে, সভ্যতাকে প্রশ্ন করতে চাই, আমরা কি অন্যায় করেছি,
কেন আমাদেরকে আমাদের বাবারা মায়েরা লালন পালন করে না? কেন আমাদেরকে চাইল্ড কেয়ারে ফেলে তারা চলে যায়? আমাদের কি অধিকার নাই মায়ের ভালোবাসা পাওয়ার? কথা বুঝতে পেরেছেন? একজন নেতা বললেন, যারা মা হবে মাতৃত্বকালীন সময়ে 8 থেকে 5 ঘন্টা করা হবে। এটা একটা প্রস্তাবনা তিনি দিয়েছেন। আমি তো ভেবেছিলাম মেয়েরা খুশি হয়ে যাবে, বাস্তবেই মেয়েরা খুশি হয়েছে। কিন্তু কিছু মানুষ খুশি হতে পারে নাই, কারণ তারা চিন্তা করছে বড় সর্বনাশ, এটা দিয়ে তো মেয়েদের ভোট সব ওখানে চলে যাবে। এই জন্য এটাকে নেগেটিভলি নিয়ে এখন প্রচার করছে, মেয়েদের ঘরের মধ্যে ঢুকাতে তারা চায়। নাউজুবিল্লাহ বলেন। তারা কথার অর্থই বুঝে নাই, অথবা বুঝে তারা ষড়যন্ত্র করছে। কোথায় ছিল তোমাদের এই নারী প্রেম? নারীর বান্ধব তোমরা, নারীকে অনেক ভালোবাসো। বাংলাদেশে কত লক্ষ হাজার নারী ধর্ষিত হয়েছে, কই তোমরা কি আন্দোলন করেছো? একজন ধর্ষককে জনসমক্ষে এনে ফাঁসি দেওয়া হয়েছে। ধর্ষক ধর্ষণ করে ভিডিও করে বাজারে ছেড়ে দেয়, ফেসবুকে ছেড়ে দেয়, সব ডকুমেন্টস থাকার পরেও আজ পর্যন্ত কোনো ধর্ষককে ফাঁসি দেওয়া হয়েছে আপনি দেখেছেন? কেউ দেখেছেন? এই আইন দিয়ে কি হবে? যে আইন নারীর সতীত্ব রক্ষা করতে পারে না, আর তোমরা নারীর সতীত্ব রক্ষার জন্য মিছিল করো। কিসের মিছিল করো? নারীকে সম্মান দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা। খেয়াল করুন, আল্লাহ বলেন যখন তাদেরকে সুসংবাদ দেয়া হতো, বুশশিরা মানে সুসংবাদ দেয়া হতো, বিল উনসা তোমার একটি কন্যা সন্তান হয়েছে, ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তখন তাদের চেহারাগুলো কালো হয়ে যেত। ক্ষোভে, কষ্টে, অপমান বোধে তাদের ভেতরটা বিস্ফোরণমুখ হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব সাআ মা ইয়াহকুমুন। তারা সমাজ থেকে পালিয়ে বেড়াতো, এই মেয়েটিকে বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে। এক পর্যায়ে জীবন্ত সমাধিস্থ করে দিত। সেই অবস্থা থেকে ইসলাম নারীকে সম্মানিত করেছে। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ঘোষণা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্ত্রীর সাথে ভালো আচরণ না করে কেউ আল্লাহর কাছে ভালো মানুষ হতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। এই স্ত্রীকে, নারীকে স্ত্রী হিসাবে সম্মানিত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কন্যা সন্তান হলে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে। নারীদেরকে কন্যা হিসাবে সম্মানিত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামকে কটাক্ষ করছো তোমরা, আর বলছো ইসলাম 4টা বিয়ে করতে বলে। আজকে এক নারী ইসলামের এই বিধানের বিরুদ্ধে কটাক্ষ করেছে, ঠিক না বেঠিক? ঢাকার একজন সংসদ প্রার্থী, তার নাম সামথিং তুলি। আমরা এই মাহফিল থেকে বলবো, কোরআনের আইনের বিরুদ্ধে যদি কথা বলো, ওই জবান আল্লাহ পাক এমন পরিবেশ তৈরি করে ইনশাআল্লাহ দেবেন, তোমার এই জবান একদিন কেটে ফেলা হবে। এই জমির ইসলামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আশ-শাইখাতু হাসিনা, এখন তার বাংলাদেশে কোনো অস্তিত্ব নয়। আছে? আছে? একমাত্র অপরাধ ছিল তার ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর কোন অপরাধ আমি দেখি না। ইসলামের বিরুদ্ধে না দাঁড়ালে আজকে জমিন থেকে তাকে পালাতে হতো না। সাবধান, যেই দল করতে চাও করো, কোরআন নিয়ে ব্যঙ্গ করো না, ইসলাম নিয়ে ব্যঙ্গ করো না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ব্যঙ্গ করো না। হাত পা ভেঙে দিতে চাও, ওই হাত পা আল্লাহ তোমাদের ভেঙে দেবার ব্যবস্থা করবেন। একটু অপেক্ষা করো, আর শাইখাতু হাসিনার দিকে তাকাও, বেশি দূরে যেতে হবে। আমার বন্ধুগণ, শেষ নবীজি শিরক থেকে মানুষকে তাওহীদের পথে এনে সত্যিকার অর্থেই মানুষের সম্মান মর্যাদা প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। আল্লাহর সাথে মানুষের সম্পর্ক গড়ে দিয়েছিলেন। নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন। শ্রমিকদেরকে অধপতিত, দাসদেরকে অধপতিত অবস্থা থেকে এনে সম্মানের অবস্থান দিয়েছিলেন। প্রত্যেক
প্রত্যেক মানুষ যেন সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, অধিকার নিয়ে বাঁচতে পারে, তার জীবন, সম্পদ, সম্মান সবকিছু সেই নিশ্চয়তা দিয়েছিলেন। এবং এক কথায় একটি জান্নাতি রাষ্ট্র, পরিবেশ, সমাজ গঠন করে তিনি মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। সেই হাসিটুকু আজকে আমাদের মুখে, কারো মুখে আজকে হাসি নাই। হাসির ভিতরে অনেক কষ্ট আছে। মন খুলে আমরা হাসতে ভুলে গিয়েছি। আল্লাহর কসম, যতদিন পর্যন্ত এই সমাজ মদিনার সেই সমাজ না হবে, রাসূলের রেখে দেওয়া রাষ্ট্র ব্যবস্থা সমাজ না হবে, ততদিন মন খুলে আমরা হাসতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই সোনালী সমাজ গঠন করার তৌফিক দান করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব অবদান স্বীকার করে সেগুলো মেনে নিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে, আন্দোলনে আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।